মজাদার চটপটে টমেটোর চাটনি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। ছোট্ট মোট্ট রেসিপি, চলুন দেখা যাক কী কী লাগছে। এখানে টমেটো চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি 2টা শুকনা মরিচ, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, লাগছে আমার হাফ চা চামচের মতো পাঁচফোড়ন, হাফ চা চামচ হলুদ, পেঁয়াজ পরিমাণ মতো এবং চিনি টমেটোর টক বুঝে, আর লাগছে সরিষার তেল, আর লাগছে টমেটো চাটনি করতে টমেটো। তো চলুন এবার টমেটোগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট চাকচাক করে আমি কেটে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি চুলাতে। এখানে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে এখন আমি মশলা দেব এবং কিভাবে ঝটপটে খুব মজাদার একটা চাটনি তৈরি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে। এখন কড়াইটা তেলটা একটু গরম হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন আছে। আপনার টমেটোর পরিমাণ বেশি হলে আপনি সেইভাবে পরিমাণটা সব কিছুরই বাড়িয়ে নেবেন। পাঁচফোড়ন শুকনো মরিচটা হালকাভাবে একটু ভাজা হয়ে যাক। এই ফাঁকে আপনাদের বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কুচি। এখানে 2 টেবিল চামচের মতোই পেঁয়াজের কুচিটা নিয়েছি। আর পেঁয়াজ খাওয়াটাও টোটালি আপনার উপরেই ডিপেন্ড করে, বেশি পরিমাণের খেতে চাইলে বেশি করে দেবেন। এখন একটু হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। এখানে লাল করতে হবে না বা এই ধরনের কোনো কিছুই নেই। এখন আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা এই পরিমাণে একটু হাইতেই আছে। একটু নাড়াচাড়া করে তারপর আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব। আর তখন চুলার আঁচটাকে একটু মিডিয়ামে করে দেব। একটু মিডিয়াম হাইতে রাখলে হবে কি, টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হবে এবং ভালোভাবে রান্না হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা ঠিক এইরকম আছে এবং এইভাবে টমেটোগুলো সেদ্ধ হচ্ছে। এখন আমি লো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইরকম যখন সুসিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো, একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো শক্ত দানা এই ধরনের কিছুই নেই। এই পর্যায়ে এসে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং বাকি যা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। টমেটো যদি খুব টক হয় তাহলে আপনি চিনিটা সেইভাবে ব্যালেন্স করবেন এবং টক মিষ্টিটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করছে, সেভাবে রান্না করবেন। হয়ে গেল ঝটপটে মজাদার বাগারের চাটনি। এটাকে বাগারের চাটনি বলা হয়, আর নর্মালি এইভাবেও সিদ্ধ করেও চাটনি করা হয়। টমেটো চাটনি অনেক ধরনের হয়ে থাকে, এভাবে ট্রাই করে দেখেন, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি চিনিটা দিয়েছি, চিনিটা ভালো মতো গলে যাবে এবং চিনি থেকেও অল্প পরিমাণের পানি ছাড়বে। আর এই পুরো কাজটাই করছি আমি একদম লো ফ্লেমে। ঢাকা খুলে এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এ পর্যায়ে চাটনি কমপ্লিট হয়ে গেছে, যতটুকু পানি টানার টেনে গেছে এবং চিনি টক মিষ্টি সব একসাথে ব্যালেন্স হয়ে গেছে। চুলা অফ করে দিচ্ছি। চুলা থেকে কিন্তু এখন আমি নামাচ্ছি না। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে শুকিয়ে গেছে, ধনিয়া পাতাটা সুন্দর হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। যাই হোক, এইভাবে মজাদার চাটনি করে আপনার ঘরের খাবারের স্বাদকে আরও স্বাদ বাড়িয়ে দেবে এই টমেটোর চাটনি। যে কোনো মাছের তরকারি বা মাংসের তরকারির সাথেও কিন্তু এই চাটনিটা অতুলনীয়। আর হ্যাঁ, এই চাটনিটা কিন্তু ভাত পোলাও দুটোর সাথেই অনায়াসে খাওয়া যায় এবং খুবই খেতে ভালো লাগে। তো আশা করছি আপনারা ট্রাই করবেন এই মজাদার টমেটোর চাটনিটা। শীত আছে, শীতে অনেক টমেটো আর খেতেও খুব মজাদার। এভাবে চাটনি করে টেবিলে প্রেজেন্ট করবেন। আশা করছি পরবর্তী রেসিপি পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন এবং যেহেতু এখন আবার করোনার প্রকোপ বেড়ে গেছে, সেহেতু একটু সতর্ক থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।